তারপর আপনি যদি বলেন যে তুমি সুন্দর, তুমি সুন্দর, আরবিয়ানরা কোনো কাউকে প্রশংসা করে যদি কোনো কিছু বলে তাহলে অবশ্যই মাশাআল্লাহ বলবে। হ্যাঁ, মাশাআল্লাহ। তাহলে আমরা যদি বলি কাউকে যে তুমি সুন্দর, তাহলে বলতে হবে মাশাআল্লাহ, মাশাআল্লাহ ইনতা জামিল, মাশাআল্লাহ ইনতা জামিল। মাশাআল্লাহ হচ্ছে মানে আমরা প্রশংসা করে বললাম, আল্লাহর উপরে প্রশংসা করে। ইনতা হচ্ছে তুমি, জামিল হচ্ছে সুন্দর। হ্যাঁ, জামিল হচ্ছে সুন্দর। যদি ভালো বলা হয় তাহলে বলবে হালু। যদি বলে তুমি ভালো তাহলে কিভাবে বলবেন? মাশাআল্লাহ ইনতা হালু, মাশাআল্লাহ, মাশাআল্লাহ ইনতা হালু। হালু হচ্ছে ভালো, ভালো কোনো কিছুকে হালু বলে। হ্যাঁ, হালু বলে, কোয়েস বলে। তবে হালুটা হচ্ছে আঞ্চলিক ভাষা, আরবিয়ানদের আঞ্চলিক ভাষা হচ্ছে হালু। হালু বলে ওরা কি বোঝায়? ভালো বোঝায়, ভালো বোঝায়, মানে যারা অত্যন্ত ভালো তাদেরকে হালু বলা হয়। তারপর যদি বলা হয় পিছনে, হ্যাঁ, আপনার পিছনে যদি কোনো কিছু বোঝাতে চান যে পিছনে, তাহলে কি বলবে? তাহলে বলবে ওয়ারা। ওয়ারা, ওয়ারা হচ্ছে পিছনে। যদি বলা হয় আপনার পিছনে তাহলে বলা হবে ওয়ারা ইনতা। যদি বলেন আপনার পিছনে তাহলে বলবেন ওয়ারা ইনতা। হ্যাঁ, আঞ্চলিক ভাষা না, এটা হচ্ছে বইয়ের ভাষা। ওয়ারা ইনতা। হ্যাঁ, ওয়ারা হচ্ছে পিছনে, ইনতা হচ্ছে তোমার। যদি বলেন বাম দিকে, হ্যাঁ, আমাদের বাম দিকে বুঝাতে গেলে তাহলে কি বলতে হবে? তাহলে বলতে হবে ইসার। ইসার, ইসার হচ্ছে বাম দিকে। যদি বলেন আপনার বাম দিকে তাহলে বলবেন ইসার ইনতা। হ্যাঁ, ইসার ইনতা। যদি বলেন যে আমার বাম দিকে তাহলে বলবেন ইসার আনা। ইসার, ইসার আনা, আমার ডান দিকে বা বাম দিকে। বাম দিকে হচ্ছে ইসার, যদি আমরা ডান দিকে বুঝাই। যদি বলি ডান দিকে তাহলে বলতে হবে ইয়ামিন। ইয়ামিন হচ্ছে ডানে। হ্যাঁ, ডানে বা ডান দিকে। যদি বলেন ডান দিকে তাহলে বলবেন আল ইয়ামিন। আল ইয়ামিন, আল ইয়ামিন হচ্ছে ডান দিকে। বাম দিকে বুঝাইতে আমরা কি শিখলাম? বাম দিকে হচ্ছে ইসার আর ডান দিকে হচ্ছে ইয়ামিন। এইসব শব্দগুলো আমাদের প্রতিদিন প্রয়োজন হবে, বিশেষ করে যারা বাইরে কাজ করি। যদি বলেন তোমার সামনে তাহলে বলবেন গিদ্দামেক। হ্যাঁ, এটা হচ্ছে আঞ্চলিক ভাষা। পাশাপাশি আমি আঞ্চলিক ভাষাটাও শিখাচ্ছি, কারণ আপনাদের প্রয়োজন পড়বে। কারণ আমরা তো আর আঞ্চলিক ভাষায় কথা বলতে পারি না তেমন একটা, কারণ আমরা হচ্ছে আজনবী। আর সৌদিরা সবসময় আঞ্চলিক ভাষায় কথা বলে, কিন্তু আমরা যখন বলি ওরা আমাদেরটা বুঝে নেয়। যদি বলেন আমার সামনে তাহলে কিভাবে বলবেন? তাহলে বলবেন গিদ্দামি। হ্যাঁ, গিদ্দামি, গিদ্দামি, গিদ্দামি। গিদ্দাম হচ্ছে সামনে। এখানে যে মি বলা হয়েছে, মি বলে আমার বোঝানো হয়েছে, আমার সামনে। যদি বলেন গিদ্দামি তাহলে এর অর্থ হবে আমার সামনে, আমার সামনে, গিদ্দামি। যদি বলেন তোমার সামনে তাহলে কিভাবে বলবেন? তাহলে বলবেন গিদ্দামেক। এটা হচ্ছে আঞ্চলিক ভাষা। যদি শুধু সামনে বলেন যে সামনে তাহলে কি বলবেন? তাহলে বলবেন গিদ্দাম। গিদ্দাম, গিদ্দাম হচ্ছে সামনে। যদি বলি আমার সামনে তাহলে আমরা কি বলবো? তাহলে বলবো গিদ্দামি। গিদ্দামি বলে আমার সামনে বুঝাবো, মনে রাখবেন এটা হচ্ছে আঞ্চলিক ভাষা। তারপর আমি যদি বলি যে আমি করতে চাই কোনো কাজ, আপনি যদি করতে চান, করতে ইচ্ছুক হন, তাহলে বলবেন যে আনা আবি সাউই। আনা আবি সাউই, আমি করতে চাই। আনা হচ্ছে আমি, আবি হচ্ছে চাওয়া। চাওয়া বা ইচ্ছা করা, এটাকে আবি বলে বোঝানো হয়। আবি, আমি চাই। হ্যাঁ, আনা আবি, আমি চাই। সাউই, করতে। যদি বলেন আমি করি নাই, হ্যাঁ, আমি করি নাই, কোনো কিছু করা হয়েছে সেটা জিজ্ঞাসা করা হচ্ছে যে এটা কে করেছে, সেক্ষেত্রে আপনি যদি বলেন যে আমি করি নাই তাহলে বলবেন আনা মাফি সাউই। আনা মাফি সাউই, আমি করি নাই। আনা হচ্ছে আমি, মাফি হচ্ছে নাই, সাউই হচ্ছে করা। হ্যাঁ, সো আপনি যদি বলেন যে আমি করি নাই তাহলে এটাই বলতে হবে যে আনা মাফি সাউই, আমি করি নাই। যদি বলেন আমি করব,
সেক্ষেত্রে কি বলতে হবে? সেক্ষেত্রে বলতে হবে আনা বাসাউই, আনা বাসাউই, আমি করব, মানে আপনি করার ইচ্ছা করেছেন, সেক্ষেত্রে আপনাকে বলতে হবে আনা বাসাউই। এখানে বা শব্দটি বলে এটাই বোঝানো হয়েছে যে আপনি ভবিষ্যতে করবেন। যদি বলেন আমি করেছি, যদি বলেন আমি করেছি, সেক্ষেত্রে বলতে হবে আনা খালাসাউই, আনা খালাসাউই, অর্থাৎ এই কাজটা কমপ্লিট হয়ে গেছে, করে ফেলেছেন, সেক্ষেত্রে আপনাকে বলতে হবে আনা খালাসাউই, আমি করে ফেলেছি বা আমি করেছি। হ্যাঁ, যে কোনো কিছু কমপ্লিট হয়ে যাওয়ার পরে সেটা করা হয়ে যায়, সেটাকে খালাস বোঝানো হয়। যদি বলেন আমি করি, তাহলে কি বলতে হবে? তাহলে বলতে হবে আনা সাউই, আনা সাউই, আমি করি। করাকে সাউই বলে বোঝানো হয়, আর আনা হচ্ছে আমি। আনা হচ্ছে আমি। যদি বলে না না আবি সাউই, আমি করব, আমি করতে চাই। তো ভিউয়ার্স, আশা করি আজকের ভিডিওটা ভালো লাগবে। আজকের ভিডিও এখানেই শেষ করছি। যে যেখান থেকে ভিডিওটি দেখছেন অবশ্যই ভিডিওটি শেয়ার করে দিবেন এবং চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকবেন। আশা করি নতুন নতুন ভিডিও আরও নিয়ে আসবো যদি আপনাদের সাপোর্ট পাই। চ্যানেলটি নতুন, সাপোর্ট করবেন এবং ভিডিওটি কেমন লেগেছে অবশ্যই কমেন্ট করে কমেন্ট বক্সে জানাতে ভুলবেন না। ভালো থাকেন, সুস্থ থাকেন, এই প্রত্যাশায় শেষ করছি আজকের ভিডিও। দেখা হবে পরবর্তী ভিডিও নিয়ে। ততদিন ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ।